আচ্ছা, তাহলে আজকে আমরা একটা পেজকে বা একটা আর্টিকেলকে এসইও করব। সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে আমরা একটা আর্টিকেলকে কীভাবে এসইও করব এই জিনিসটা দেখব। তো এটা করার জন্য আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো আমরা কিন্তু আবার অনেকগুলো উইক্স আছে, তারপরে শপিফাই আছে, ওগুলো করতে পারবো। এসইওর তুমি যদি একটা এসইও ভালো করে শিখো, ওয়ার্ডপ্রেসে যেমনি করবা, তারপরে শপিফাই উইক্স ওগুলোতেও মানে কনসেপ্টটা কিন্তু সেম। হ্যাঁ, তো ওগুলো তুমি দেখবে যে আরও ইজি করতে পারবা। তো এই জন্য তোমাকে একটা সাইটের উপরে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে তুমি দেখবে যে বাকিগুলো তুমি আইডিয়া করে করে দেখে দেখে করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা পোস্টকে এসইও করব। তো এখন এই জিনিসটা তুমি কোনো বায়ারে যদি কাজ করো, কোনো ক্লায়েন্টের কাজ করলে তার কাছে হয়তো পোস্ট করা থাকতে পারে, সে শুধু পোস্ট করছে কোনো এসইও ছাড়া। আর অথবা তোমাকে বলতে পারে যে আমার কোনো পোস্ট করা নাই, তুমি পোস্টও করে দিবে, এসইও করে দিবে। তো পোস্ট করা কীভাবে পোস্ট করে, এটা তো আমরা কালকে দেখাইছি। তো এখন আজকে আমরা দেখবো যে একটা পোস্ট দেওয়া আছে, তার এসইও করা নাই, ওই পোস্টটাকে এডিট করে কীভাবে এসইও করে, এই জিনিসটা আমরা দেখবো। তো এটার জন্য আমরা তার কাছ থেকে তার ডোমেন হোস্টিংয়ের মানে তার যে ডোমেন বা তার যে ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেসটা নিব। নিয়ে ধরো এটা তার ডোমেন, এখানে লিখবো, কী লিখবো বলো তো, কী লিখবো? এটাতে লগ ইন করার জন্য WFE অ্যাডমিন, মানে আমরা যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকএন্ডে ঢুকতে যাই, WFE অ্যাডমিন দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার এখানে অটো চলে আসছে, কারণ লগ ইন করা ছিল। তো আসার পরে এখানে আমার প্রথম কাজ হচ্ছে হাউ টু ইনস্টল র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। প্লাগইন কি, এই জিনিসটা আমরা সবাই জানি। প্লাগইন হচ্ছে একটা টুলস ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে, এটা দিয়ে আমরা এসইওটা করব। তো এটা ইনস্টল করার জন্য আমরা প্রথমে প্লাগইনসে চলে যাব। এখানে আসার পরে অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যতগুলো প্লাগইন আছে সেগুলো দেখাবে। এখানে আমরা লিখব, এই যে সার্চ বক্সে লিখব র্যাঙ্ক ম্যাথ এসইও, এই যে চলে আসছে র্যাঙ্ক ম্যাথ এসইও। এখন এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টল নাও, এরপরে এটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট, এখন এটা যখন অ্যাক্টিভেট করছি, এটা আমাদের পাশে চলে আসবে। এই যে দেখছো পাশে দিয়ে চলে আসছে না, এদিক দিয়ে। এখন আমরা এখান থেকেও যাইতে পারি, অথবা এখানে নিচে আসলে, আমরা কিন্তু প্লাগইনে আছি, নিচে আসলে এখান থেকে দেখো এই যে র্যাঙ্ক ম্যাথ আছে না, র্যাঙ্ক ম্যাথ থেকে সেট আপ উইজার্ড আছে না, সেট আপ উইজার্ডে ক্লিক করব। সেট আপ উইজার্ডে ক্লিক করার পর এখানে আর কিছু করার দরকার নাই, এটা যা আছে তা আমরা শুধু এটাকে কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। এখানে আমাদের লোগো আসছে, এখানে কানেক্ট টু র্যাঙ্ক ম্যাথ, এটা আমাদের এখন করার দরকার নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে মোটামুটি আমাদের এটা ইউর সাইট ইজ রেডি এসইও করার জন্য। তাহলে রিটার্ন ড্যাশবোর্ড, তাহলে আমরা একটা প্লাগইন ইনস্টল করছি, ঠিক আছে। এখন আসি, আমরা প্লাগইনের মধ্যে আসি। এখন আসি আমরা যে পোস্টটা করছি, আগে পোস্টটা খুঁজে নিই। আমরা যদি নতুন পোস্ট করতে হয় তাহলে এখান থেকে অ্যাড পোস্টে দিলে হবে, আর যদি আমরা আগের পোস্টে এসইও করবো তাহলে এখান থেকে অল পোস্টে যাব। অল পোস্টে আসার পরে এই যে উপরে আমরা যেটা করছি লাস্ট, এটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এডিট মোডে যাব। আসছি না? এখন এখান থেকে দেখো আমরা আমাদের সবগুলা কন্টেন্ট দেখতে পাইতেছি এখান থেকে, মানে আমাদের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এখন এটা তো আমাদের আগের করা পোস্ট, এটাকে আমরা আস্তে আস্তে এসইও করব। এসইও করার জন্য এখানে দেখো আমরা যখন এই সাইডে ক্লিক করছি, আমাদের কি কি সমস্যা আছে এগুলো এখানে দেখাবে। এই যে সবগুলো ক্রস চিহ্ন হয়ে আছে না, হ্যাঁ, এগুলো আমরা একটা একটা ধরে ধরে ফিক্স করতে হবে। এগুলো যখন আমাদের ফিক্স করা শেষ হয়ে যাবে, তখন আমাদের এসইও স্কোরটা এখানে 100-র মধ্যে 80+ যখন হবে, তখন আমরা বুঝবো যে আমাদের এসইওটা ভালোভাবে হয়েছে। তো এটার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একদম প্রথম দিক থেকে আসি। এখানে আসার পরে এডিট স্নিপেটে যাব। এখানে আসার পরে টাইটেলটা দেওয়ার জন্য বলছে আমাদেরকে। এখানে কি টাইটেল তারা যে কোনো একটা এমনি দিয়ে দিছে আর কি। দেখেন আমরা এটাকে এখান থেকে আমাদের টাইটেল কোনটা, এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা। তাহলে এই টাইটেলটা আমরা নিয়ে আসি এখানে এডিট স্নিপেটে লিখব, টাইটেলে এটা আমরা দিব। দেওয়ার পর হচ্ছে ফার্মাল লিঙ্ক। এখন ফার্মাল লিঙ্কটা কী জিনিস? ফার্মাল লিঙ্ক হচ্ছে, এটা কিছু করা লাগবে, এটা দেওয়ার পরে এখানে সেভ হয়ে যাবে অটো। ফার্মাল লিঙ্ক হচ্ছে এই যে এখানে এই জিনিসটা,
মানে দেখো এটাতে যদি ঢুকি, এই যে এটা হচ্ছে ইউআরএল না, ইউআরএল মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে না, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এখন তুমি দেখো এই যে সেমভাবে আমাদের এই ইউআরএলটার মধ্যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা অ্যাড করতে হবে, এই যে আমাদেরটার মধ্যে। এটা কেমনে করব, আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ড এটা না, এটাকে আমরা কপি করলাম, কপি করে আবার এডিট স্নিপেটে যাব এখান থেকে। আসার পরে এই যে টাইটেল তো আমরা পুরোটা লিখছি, কারণ টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে। এরপরে ইউআরএল, ফার্মাল লিঙ্কটা হচ্ছে ইউআরএল, ফার্মাল লিঙ্কের মধ্যে আমাদের কিওয়ার্ডটা দিছি, ঠিক আছে। তাহলে আমাদের টাইটেলের মধ্যেও কিওয়ার্ড আসছে, ফার্মাল লিঙ্কের মধ্যে আসছে। তুমি দেখো এখানে এই যে দেখো আমাদের যে ফার্মাল লিঙ্কটা কেমন শো করবে উপরে, এই যে brenterprise.com, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা কীরকম, কিওয়ার্ডটা এখানে কোনো হাইফেন নাই, এগুলোর মধ্যে হোয়াটের পর কোনো হাইফেন আছে নাই, এখানে ফার্মাল লিঙ্কে কিন্তু হাইফেন আছে। এখন এটা যদি মিল না হয় তাহলে আমাদের এসইও স্কোরটা আসবে না। তাহলে আমরা কী করবো, এখান থেকে হাইফেনগুলো হয়তো এখান থেকে বাদ দিয়ে দিব, অথবা ওইখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে শুধু হোয়াট ইজ ফ্রিল্যান্সিং চলে আসবে আমাদের এখানে। আচ্ছা দিলাম, তারপর এখানে হচ্ছে ডিসক্রিপশান। এখন ডিসক্রিপশান কোনটা, এর ডিসক্রিপশান হচ্ছে মেটা ডিসক্রিপশান, যেটা এটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এখানে যে টেক্সটগুলো আসছে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশান। অ্যান্ড এখানে টাইটেল, ইউআরএল, এটা এমন নিচ্ছে কেন, এটা মনে অটো নিচ্ছে, আচ্ছা যাক। তারপর হচ্ছে টাইটেল, ইউআরএল আর হচ্ছে ডিসক্রিপশান। এই ডিসক্রিপশানটা তারা আমরা যে এখানে ডিসক্রিপশান লিখছি, এই যে এখানে যে ডিসক্রিপশানটা লিখছি না, এখান থেকে তারা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এ দেখো ফ্রিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক, এখানে দেখো ফ্রিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক কত পর্যন্ত নিছে, এটা 160 ওয়ার্ড তারা অটোমেটিক্যালি নিয়ে নিছে মেটা ডিসক্রিপশান আকারে। মানে হচ্ছে আমরা মেটা ডিসক্রিপশান আকারে উপরে যে আমাদের প্রথম হেডিংয়ের নিচে মানে টাইটেলের নিচে যে অংশটা থাকবে ওইটা তারা মেটা ডিসক্রিপশান হিসেবে নিয়ে নিবে অটো। তাহলে আমরা কোনটা কোনটা অপটিমাইজ করছি, টাইটেল করছি, ফার্মালিং করছি, আর মেটা ডিসক্রিপশান তো অটো চলে আসছে। আচ্ছা ঠিক আছে গেল। এখন দেখো এসইও স্কোর একটু বাড়ছে না, এখন এটাকে যদি আমরা আরও সেভ করি, এখানে যদি সেভ দিই, আমরা এখানে যাই অ্যাক্টিভিটি করব এখানে সেভ দিতে হবে, ঠিক আছে। এখন দেখো তারপরে আসছে আমার উপরে এডিট স্নিপেটের কাজ কিন্তু শেষ। এরপরে আসছে ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, তারপরে প্রাইমারি কিওয়ার্ড, যাই বলি সবগুলো কিন্তু একই জিনিস। তো এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড কি বলো তো, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তাহলে আমরা এই হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা কপি করে এখানে ফোকাস কিওয়ার্ডে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখছে এখানে এগুলো টিক চিহ্ন গেছে, এসইও স্কোর কত গেছে 66। সেগুলো হচ্ছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। এই এসইও টাইটেলের মধ্যে কিন্তু আমরা ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করছি, সে বলছে। এখন আমরা যদি এখানে যদি ফার্মাল লিঙ্কে এটা উঠাই দিই তাহলে কিন্তু এটা দেখাবে না। যেমন দেখো এখানে কিন্তু অলরেডি চলে আসতেছে অটোমেটিক্যালি, এটা সেভ দিলে এটা চলে যাবে। আচ্ছা টাইটেল তো এটা না, সরি টাইটেল তো এইটা। দেখছো নি চলে গেছে না, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। এখন আমরা যদি এখানে ফোকাস কিওয়ার্ডটা না দিতাম তাহলে আমাদের এটা ইয়েতে আসতো না। আচ্ছা তাহলে এখানে দিলাম, এখানেও দিলাম ফোকাস, ফার্মাল লিঙ্কেও দিলাম, মেটা ডিসক্রিপশন তো আছে। তার মানে আমার এখানে এই জিনিসটা ফিক্সড। এরপরে নিচের দিকে দেখো ফোকাস কি মানে আমাদের এখানে যতগুলো ইরর আছে সেগুলো একটা একটা ধরে ধরে ফিক্স করতে হবে, আমাদের মেন কাজ হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড এসইও মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ড নাই। তাহলে মেটা ডিসক্রিপশনটা কোথায় দিছি, এখানে দিছিলাম না। তো এখানে আমরা এডিট করতে পারবো চাইলে, আর অথবা আমরা এখানে তো এডিট করতে পারবো, এখানে এডিট করলে এখানে এডিট করা লাগবে না, এটা তো অটো আসছে। তাহলে আমরা এখানে যে কোনো এক জায়গায় মিলায়া মানে আমাদের টেক্সটের সাথে মিলায়া
হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা লিখে দিব। বুঝে গেছে? মানে আমাদের মেটা ডিসক্রিপশনের মধ্যেও আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা থাকতে হবে। এখন এটা দেওয়ার পরে দেখছে এখানে চলে আসছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড মেটা ডিসক্রিপশন, মানে আমরা কিন্তু এখানে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করছি। এখন তোমরা এরকম, আমি তো এখানে ভিডিওর স্বার্থে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখায় মানে এখানে সামনে দিয়ে বসাই দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এভাবে বসাতে পারবে না। তোমরা আর্টিকেল মিলায়া চ্যাট জিপিটিকে বললে হোক আর যেমনি হোক, তাকে যদি তুমি বলে দাও যে ফোকাস কিওয়ার্ডটা সামনে থাকবে, সে সুন্দর করে তোমাকে রিরাইট করে লিখে দিবে। তুমি তোমার মতো মডিফাই করে দিতে হবে। এখন আমি শুধু তোমাদের এটা দেখানোর জন্য জাস্ট সামনে দিয়ে বসে দিচ্ছি, সে সামনে দিয়ে দেখানোর জন্য বলছে। আচ্ছা, তারপর দেখো ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, ইউআরএলের মধ্যে ফোকাস কিওয়ার্ড সে পায় নাই। আচ্ছা না, এটা হচ্ছে ফিক্স উইথ এআই, এআইয়ের মাধ্যমে সে ফিক্স করতে হতে। আমরা এআই টুলস ব্যবহার করে আমরা ফিক্স করার দরকার নাই। আমাদের এখানে এর মধ্যে কিন্তু অলরেডি ফোকাস কিওয়ার্ড চলে আসছে পার্মালিঙ্কের মধ্যে, এই যে এখানে কিন্তু ফোকাস কিওয়ার্ড আছে। তাহলে এটা আমরা এআই টুল দিয়ে না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা অলরেডি চলেই আসছে এখানে, দেখছো? এটা মানে স্পেস একটা ছিল এখানে। আচ্ছা যাক, তারপর এখানে দেখো কন্টেন্ট ইজ 96 ওয়ার্ড লং, গুড জব, এটাও কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের টিক চিহ্ন আছে মানে ফিক্সড হয়েছে। অ্যান্ড আমরা চাইলে আরও এটাকে আরও কন্টেন্ট বেশি দিলে এখানে আমাদের গ্রিন হবে আস্তে আস্তে। তো আমাদের আর দরকার নাই, যেটুকু হয়েছে এটুকুই চলবে। গ্রিন হতে গেলে এটা আরও বড় লিখতে হবে আমাকে। আচ্ছা, তারপর নিচের দিকে আসি, এডিশনাল ইরর। এখানে ক্লিক করার পরে দেখো সে আমাকে কি বলছে, ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন দ্য সাবহেডিং। সাবহেডিং কোনগুলো? হেডিং হচ্ছে একটা 1, আর সাবহেডিং হচ্ছে S2 S3 S4 এটসেট্রা, এগুলোতে আমাদের ফোকাস কিওয়ার্ডটা নাই, ঠিক আছে? এখন এগুলো কোনটা? সাব হেডিং 1-এর মধ্যে কিন্তু আছে, আর সাব হেডিং কোনটা? হ্যাঁ, এখানে কিন্তু আমাদের টোটাল এয়ারটা নাই। তো এখানে আমরা হ্যাঁ দিলাম, তারপরে সাব হেডিংয়ের মধ্যে আমাদের কিওয়ার্ডটা পাইছে। তারপর দেখি যে অ্যাড ইমেজ ইউর ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট। এখন সে আমাকে বলতেছে, আমরা বলছি না ইমেজের মধ্যে একটা এর মধ্যে বলছিলাম যে কোথায় জানি, এই যে ইমেজ অপটিমাইজ অল্টার টেক, ইমেজের মধ্যে অল্টার টেক দিতে হবে না? কারণ এই হচ্ছে আমাদের ইমেজটা, যতগুলো ইমেজ আমরা ব্যবহার করবো প্রত্যেকটা ইমেজের মধ্যে অল্টার টেক হিসেবে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো ইমেজের উপর সিলেক্ট করার পরে আমরা আমার দিকে দেখো, আমরা এটা সিলেক্ট করার পরে দেখো ইমেজের মধ্যে সিলেক্ট করার পরে এখানে যে একটা ছোট্ট অপশান আছে না, এটাতে ক্লিক করার পরে তুমি দেখো এই যে ইমেজ অল্টারনেটিভ টেক্সট। হ্যাঁ, এখানে আমরা ফোকাস কিওয়ার্ড যেটা এটা দিব। তারপর নিচে আরেকটা একটা অপশান আছে, অ্যাডভান্সে গেলে এখান থেকে দেখো টাইটেল অ্যাট্রিবিউট, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিব, ঠিক আছে? মানে হচ্ছে এই দুইটা জায়গায় সে বলতেছে আমাদেরকে ফোকাস কিওয়ার্ড দেওয়ার জন্য, তা আমরা এখানে ব্যবহার করছি এটা। তাহলে আমরা এটা সেভ দিয়ে দিব। আচ্ছা, তারপর এখান থেকে দেখো আর কি আছে ইরর। তাহলে ফোকাস কিওয়ার্ড ইমেজের মধ্যে পাইছে না? এখন দেখো এখানে কি বলা হয়েছে, কিওয়ার্ড ডেনসিটি 0.31, আর আমাদের কিওয়ার্ড ডেনসিটি হওয়ার কথা কত? 0.5%। এখানে কত আছে? 0.31%। মানে আমার এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অনেক জায়গায় লেখা আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এগুলাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে। ফ্রিল্যান্সিং দিয়ে হ্যাঁ হবে না, ওটা হচ্ছে তুমি তো আগে কিওয়ার্ড রিসার্চ করবা। কিওয়ার্ড রিসার্চের ক্লাসে মানে তোমার কিওয়ার্ড যেটা ওইটা তুমি দিবে। আমরা যে হোয়াট ইজ কিওয়ার্ড দিয়ে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং দিয়ে যে কিওয়ার্ড করবো এটা কিন্তু না, এটা জাস্ট আমরা একটা ধরে দেখাইছি আর কি। হ্যাঁ, সব জায়গায় চলে আসতেছে, তো এই জন্য হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এগুলো একটু কম হয় আর কি। তো তুমি দেখো তারপরেও আমরা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ফোকাস কিওয়ার্ড হওয়ার পরেও আমাদের কত হয়ে গেছে? 0.31%। এখন এখান থেকে আমরা দেখবো যে কোথায় কোথায় হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আছে, এগুলোকে ধরে ধরে আমরা এখানে ধরো হোয়াট ইজ ফ্রিল্যান্সিংয়ের জায়গায় আউটসোর্সিং লিখে দিব। হোয়াট ইজ আউটসোর্সিং সিনোনিম ওয়ার্ড না এটা? তারপর এরকম ধরে ধরে যেখানে যেখানে আছে এগুলো, এই যে কত একটা একটা করার পরে 21-এ চলে আসছে না? তারপর আমরা নিচের দিকে আরও যাই, এটা কোথায়
কোথায় আছে আর দেখো তো একটু, চোখে পড়ে? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? আচ্ছা, এটা আমরা পাবো। দেখছো কীভাবে বের করছি? হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কমাই, এই হেডিং থেকে। এখন দেখো এখানে একটু পরে আরও কমে যাব। আচ্ছা, এখানে তো আমি টাইটেল থেকে সরাই ফেলছি। টাইটেল থেকে সরালে তো হবে না, টাইটেল থেকে সরালে আরেক দিকে চলে যাবে, টাইটেল ছাড়া। মেটা ডিসক্রিপশন তো এখানে ছিল তো। ও, এখান থেকে আবার এটা এখন দেখা, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ডেন্সিটিটা আমাদেরকে আরও কমাইতে হবে। এটা আর কোথায় আছে? আমাদেরকে দিতে হবে 6টা না, আর একটা কমাইতে হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? কোন পাশে? এই পাশে? না না, এই, হ্যাঁ, টোটাল 9টা দেখাচ্ছে। 1টা 2টা, এটা তো কাউন্ট করতেছে ওটা, ওইটা না। এখানে চাচ্ছে যে কিউএস ডেন্সিটিটা হচ্ছে কত, 0.31। হ্যাঁ, এটা আরও কমাইতে হবে আমাদেরকে। কত দিতে হবে? 0.5% দিতে হবে। এখান থেকে আমরা আর কোথায় কোথায় আছে এটা খুঁজে পাচ্ছি না এখন। এটা দিলে তো আবার হেডিং থেকে চলে যাচ্ছে। এটা ছাড়ো তো।
কিওয়ার্ড ডেনসিটি, আচ্ছা কিওয়ার্ড ডেনসিটিটা আমাদেরকে আরও কমায়া, এখানে আমরা যে কন্টেন্ট লিখছি কন্টেন্টের মধ্যে 7বার পাইছি আর কি। এখন এগুলো যদি আমরা কমাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কমে যাচ্ছে, স্কোর কমে যাচ্ছে। স্কোর কমে যাচ্ছে মানে হচ্ছে আমাদের এখানে ব্যবহার করেছে হেডিং ট্যাগে, মেটা ডিসক্রিপশানে, টাইটেলে। তো এখন এগুলো সবগুলোতে ব্যবহার না করলে আবার আমাদের এখানে হেডিং ট্যাগে পাচ্ছে না। তো আমরা যদি এটা ছাড়া কিওয়ার্ড ডেনসিটি ছাড়া যদি আমরা স্কোর উঠে ফেলতে পারি বাকিগুলো সলভ করে, তাহলে এটা আমরা করার দরকার, মানে যে কোনো একটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আর কি। কারণ এমনভাবে হয়ে গেছে কিওয়ার্ডের সংখ্যাটা আর আমাদের কন্টেন্টের সংখ্যাটা, আর আস্তে কথা বলি না। তারপর কিওয়ার্ড ডেনসিটিটা আমাদের এখন 2টা কিওয়ার্ড যদি আমরা এখান থেকে কমাই দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন এটা কমানোর জন্য আমরা চাইলে আমাদের আর্টিকেলটাকে আরও বড় করে দিতে পারি, তাহলে আমাদের কিওয়ার্ডের যে সংখ্যাটা 5%-এ আরও 2টা বেড়ে যাবে। ধরো আমি আরও 200 ওয়ার্ড দিয়ে দিলাম, আগে ছিল 6টা, এখন 200 ওয়ার্ডে কত 8টা চলে আসে না আরও, মানে আমাদের 5%-এ আরও 2টা দেওয়ার সক্ষমতা চলে আসবে। তখন আমার এখানে ব্যবহার হচ্ছে 7টা, তার মানে তখন আমার ধরো হ্যাঁ পুরোটাই করে ধরো আমরা আর্টিকেলটাকে আরেকটু বড় করে দিলাম। এখন এখানে আছে 1200 কত ক্যারেক্টার, তো আমরা এটাকে 1400 ক্যারেক্টার করে 5% নিলে আমাদের তখন হয়তো কিওয়ার্ড চলে আসবে 8টা। তো 8টা হলে আমার ব্যবহার করা হয়েছে কয়টা, 7টা। তো এইসব টেকনিক অবলম্বন করে আমরা কিওয়ার্ড ডেনসিটিটা কমে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তারপর এখান থেকে আসো, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইউর কন্টেন্ট, মানে আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। তো ইন্টারনাল লিঙ্ক করার জন্য আমরা সাপোজ এটার মধ্যে আমরা লিঙ্ক করাবো কোনো একটা ওয়েবসাইটের তথ্যকে, ধরো আচ্ছা সরি এটা তো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজের পেজের যে কোনো একটা পেজকে বা যে কোনো একটা প্রোডাক্টকে ইন্টারনালভাবে আমার এখানে লিঙ্কিং করানো। সাপোজ আমি এই পেজটাকে ওইখানে লিঙ্কিং করাবো, এই জন্য এটার ইউআরএলটা নিয়ে পেজের মধ্যে সাপোজ এই লেখাটার মধ্যে ইন্টারনাল লিঙ্ক করব। এখানে ক্লিক করার পর এখানে লিঙ্কের একটা অপশান আছে, এই লিঙ্কে দিয়ে লিঙ্ক তখন আমাদের এটা একটা ইন্টারনাল লিঙ্ক চলে আসছে, এখানে কিন্তু স্কোর বাড়ছে। এরপরে তুমি আবার দেখো এখানে আরেকটা এরর আছে, সেটা হচ্ছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন অ্যাড। আচ্ছা এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে তাদের একটা টুলস আছে ওটা দিয়ে বলতেছে যে কি এআই পাওয়ার টুল দিয়ে এটা ফিক্স করার জন্য, তো এটা আমাদের দরকার নাই। তারপর এখান থেকে আচ্ছা একটা এক্সটার্নাল লিঙ্ক করাই। তো এক্সটার্নাল লিঙ্ক করানোর জন্য সাপোজ কোন লিঙ্কটাতে আমরা করাবো, এটার মধ্যে এক্সটার্নাল লিঙ্ক করাবো। এই জন্য আমরা এই ওয়েবসাইট থেকে ইউআরএলটা নিব, তারপর এই সাপোজ এই লেখাটার মধ্যে কেউ ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যায়, মানে ওই ওয়েবসাইটে এই সম্পর্কিত কিছু তথ্য আছে। তো এটাকে আমরা সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে লিঙ্ক এখানে দিব, লিঙ্ক ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক চলে আসছে। সেটা এমন কেন হলো, ডিরেক্টলি না, দাঁড়াও এখন হয়েছে। তাহলে মোটামুটি আমাদের 77 হয়েছে। আর কি চেঞ্জ করতে হবে এখান থেকে, ইউর সিম ইউজিং টেবল কন্টেন্ট প্লাগইন।
আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে সমস্যাটা এতক্ষণ হচ্ছিল এটা একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে আমরা এই লাইনটাকে হেডিং হিসাবে ব্যবহার করছি না। এখন এখানে আমি যখন এটা করতে যাচ্ছি, এটা আমাদের কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 3.1 না 0.31। এখন এটাকে আমরা এই হেডিংটাকে সরাবো এখান থেকে। মানে আমরা যদি এখানে আবার কিওয়ার্ডটাকে সিনোনিম ওয়ার্ড ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে তারা বলতেছে যে আমাদের হেডিং ট্যাগের মধ্যে কিওয়ার্ড নেয়। এখন এটাকে আমরা হেডিং থেকে সরায়া টেক্সটে দিব, ঠিক আছে? তাহলে হেডিং আমাদের নাই। এখন এই হেডিং ট্যাগটাকে আমরা ডিলিট করে দিই। আমরা কন্টেন্টটাকে একটু বড় করে দেখি কি অবস্থা। আচ্ছা দেখো, আমরা যখন কন্টেন্টটাকে বড় করছি, এই বসো, আমরা যখন কন্টেন্টটাকে বড় করছি আমাদের কিওয়ার্ড 5টাই ব্যবহার করছি। কন্টেন্টটাকে যখন বড় করছি আমাদের পার্সেন্টেজ যখন বেড়ে গেছে কন্টেন্ট বড় করার পরে 0.5%-এ আমাদের কন্টেন্ট বড় হওয়ার কারণে কিওয়ার্ড ব্যবহারের সক্ষমতা যখন বেড়ে গেছে, তখন আমাদের এটা কিন্তু এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা কমে গেছে, আমাদের পার্সেন্টেজটা বেড়ে গেছে। মানে হচ্ছে আমার কন্টেন্টটা যত বড় হবে আমি তত বেশি কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। তো আমরা যখন কন্টেন্টটাকে বড় করছি তখন আমার কিওয়ার্ড যে একটা বেশি ব্যবহার হয়েছে ওটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হয় নাই। আমাদের এসি স্কোর কত 83 চলে আসছে। তো মোটামুটি আমাদের 80-র উপরে উঠলে আমাদের চলবে, ঠিক আছে? এর উপরে আর দরকার না। আর এখানে আমাদের যে কন্টেন্টটা আছে কন্টেন্টটাকে আরও বড় করছি আর কি, মানে কন্টেন্টে আরও কিছু লেখা অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে মূলত আমরা আমাদের কিওয়ার্ডটা একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, বা আমরা তো আর রিসার্চ করে নিই না, জাস্ট একটা প্র্যাকটিস পারপাসে। তোমরা যখন প্র্যাকটিস পারপাসে করবা এই সমস্যার মধ্যে তোমরা পড়বা না। আর যদি ইনকেস কোনো কারণে পড়ে যাও তাহলে এরকম কন্টেন্টটাকে বড় করে নিবা, অথবা হেডিংটাকে একটু সরাই দিবা। হেডিং থেকে তুমি এটাকে যেমন হেডিং ব্যবহার করছি না, এখানে আমরা হেডিংয়ে না নিয়ে এটাকে প্যারাগ্রাফ আকারে দিতে পারি। কেমনে? এটাকে আমরা কপি করে এটার উপরে আসি, এখানে বসাই দিয়ে পুরো হেডিংটাকে, তাহলে এটাকে আমরা উঠাই দিব, তাহলে আমাদের একটা হেডিং কমে যাবে। এরকম করে আমরা মোটামুটি আমাদের কমপ্লিট করে এসইওটা করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন আছে বলো? হ্যাঁ, এই ওয়ার্ডটা এগুলো হচ্ছে কন্ট্রোল F যখন দিব, কন্ট্রোল F দিলে এখানে আসবে। এরপরে আমরা এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং লিখলে এটা কোন কোন জায়গায় আসছে সে আমাকে শো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল F দিলে তুমি এখানে দেখতে পারবা। বুঝে গেছে? তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই।